আসসালামু আলাইকুম। আজকের এই ডিপ ডাইভে আমরা একটা খুব গভীর বিষয়ে কথা বলবো। ইসলামে আল্লাহকে দেখা বা যাকে বলে রুইয়াতুল্লাহ সেই ধারণাটা নিয়ে। ওয়া আলাইকুম আসসালাম। হ্যাঁ, বিষয়টা আসলেই খুব গভীর এবং গুরুত্বপূর্ণ। আমাদের আলোচনার ভিত্তি হল কুরআন, সহি হাদিস আর বড় বড় আলেমদের ব্যাখ্যা। এই সব মিলিয়ে একটা রিপোর্ট থেকে আমরা আলোচনা করছি। ঠিক। আমাদের উদ্দেশ্য হল আল্লাহকে দেখার বিভিন্ন দিক, যেমন ধরুন এই দুনিয়ায় কেন দেখা যায় না, স্বপ্নে দেখা গেলে সেটা কেমন, আর পরকালে বিশ্বাসীদের জন্য এটা কেন এত বড় একটা পুরস্কার, এই বিষয়গুলো একটু পরিষ্কার করা। হ্যাঁ, এবং এর সাথে জড়িত কিছু ধর্মতাত্ত্বিক বিতর্কও আমরা সংক্ষেপে তুলে ধরব। আচ্ছা, তাহলে শুরুতেই আসি এই পার্থিব জীবনে, আমাদের এই চোখে আল্লাহকে দেখার বিষয় মূল কথাটা কি? মূল কথাটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের প্রায় সমস্ত আলেমই একমত যে এই দুনিয়ায় আমাদের এই সাধারণ চোখে আল্লাহকে দেখা সম্ভব না। সম্ভব না, কারণটা কি? কারণটা মূলত আমাদের মানুষের শারীরিক সীমাবদ্ধতা। আল্লাহর যে অসীম সত্তা তা ধারণ করার ক্ষমতা আমাদের এই সীমাবদ্ধ অস্তিত্বের নেই। এর পক্ষে সবচেয়ে শক্তিশালী প্রমাণ কোনটা? আমার মনে পড়ছে সূরা আরাফে মুসার একটা ঘটনা আছে। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। ওই ঘটনাটাই খুব স্পষ্ট প্রমাণ। মুসা আলাইসাল্লাম যখন আল্লাহকে দেখার খুব আকুল ইচ্ছা প্রকাশ করলেন, আল্লাহ কি উত্তর দিয়েছিলেন? বলেছিলেন লান তারানি। হ্যাঁ, আপনি আমাকে কখনোই দেখতে পাবেন না। শুধু তাই না, আল্লাহ যখন পাহাড়ের উপর তার নূরের সামান্য একটু প্রকাশ ঘটালেন, পাহাড়টা কি হলো? পাহাড়টা একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এটা পরিষ্কার দেখিয়ে দেয় যে মানুষ তো দূরের কথা, পাহাড়ের মতো বিশাল সৃষ্টিও আল্লাহর সামান্য প্রকাশ সহ্য করতে অক্ষম এই জীবনে। সুবহানাল্লাহ, আসলেই যেখানে পাহাড়ই টিকতে পারল না। আচ্ছা, কোরআনে কি আরও কোনো আয়াত আছে এই বিষয়? অবশ্যই আছে। যেমন ধরুন সূরা আনামের ১০৩ নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে লা তুদরিকুহুল আবসার। এর হলো কোনো দৃষ্টি তাকে সম্পূর্ণরূপে অনুধাবন করতে পারে না। এটা আল্লাহর বিশালত্ব, তার অসীমতা, তার সূক্ষ্মতার দিকে ইশারা করে, যা আমাদের এই দৃষ্টিশক্তির সীমার অনেক বাইরে। আর সহিহ হাদিসেও তো নির্দিষ্টভাবে এসেছে, তোমাদের কেউ তার রবকে মৃত্যু পর্যন্ত দেখতে পাবে না। আচ্ছা, কিন্তু এখানে একটা প্রশ্ন প্রায়ই উঠে মিরাজের রাতের ঘটনাটা নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ কি দেখেছিলেন? এখানে তো বিভিন্ন মত শোনা যায়। হ্যাঁ, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, এবং এখানে কিছুটা মতপার্থক্য আছে। যেমন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব দৃঢ়ভাবে বলতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চর্মচক্ষে আল্লাহকে দেখেননি। তিনি কি কোনো দলিল দিতেন? হ্যাঁ, তিনি ওই সূরা আনামের আয়াতটাকেই লা তুদরিকুহুল আবসার দলিল হিসেবে পেশ করতেন। আবার আবু জাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তিনি তো নূর, জ্যোতি, আমি কিভাবে তাকে দেখব? কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীর ভিন্ন মত তো শোনা যায়। হ্যাঁ, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু এবং আরও কেউ কেউ মনে করতেন যে তিনি দেখেছেন। তবে বেশিরভাগ আলেম এই দুই ধরনের বর্ণনার মধ্যে সমন্বয় করেছেন। কিভাবে? তারা বলেন, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু যে দেখার কথা বলেছেন সেটা সম্ভবত চর্মচক্ষু দেখা নয়, বরং রুয়াতুল কালব বা হৃদয়ের দৃষ্টি, এক বিশেষ আধ্যাত্মিক দর্শন বা উপলব্ধি। ও আচ্ছা, ফিজিক্যাল দেখা নয়, স্পিরিচুয়াল। হ্যাঁ, অনেকটা সেরকম। তাই মিরাজের ঘটনাটা একটা অনন্য আধ্যাত্মিক অভিজ্ঞতা ছিল, যা দুনিয়ায় চর্মচক্ষু দেখার সাধারণ নিয়মের বাইরে নয়। বেশ, তাহলে দুনিয়ার ব্যাপারটা অনেকটা পরিষ্কার হলো। এবার আসি স্বপ্নের জগতে। স্বপ্নে কি আল্লাহকে দেখা সম্ভব? এই বিষয়ে আলেমদের মধ্যে বড় বড় ইমাম, যেমন ইমাম বাঘাভি, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, এনারা একমত যে হ্যাঁ, স্বপ্নে আল্লাহকে দেখা সম্ভব। এর কি কোনো প্রমাণ আছে? আছে। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন যে তিনি ঘুমিয়ে পড়েছিলেন এবং স্বপ্নে তার প্রভুকে দেখেছিলেন। আচ্ছা, কিন্তু স্বপ্নে যে দেখা যায় সেটা কেমন? আল্লাহর আসল রূপ? না, এখানেই গুরুত্বপূর্ণ বিষয়। স্বপ্নে যা দেখা যায় সেটা আল্লাহর প্রকৃত সত্তা বা আসল রূপ নয়। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন এর। কি বলেছেন তিনি? তিনি বলেছেন, এটা আসলে স্বপ্নদ্রষ্টার নিজের ঈমান, তার আমল, তার আধ্যাত্মিক অবস্থার উপর ভিত্তি করে একটা প্রতীকী রূপ বা প্রতিছবি মাত্র।
মানে যেমন যার ইমান সে হয়তো সেরকম সুন্দর রূপে দেখবে। হ্যাঁ, অনেকটা তাই। কিন্তু কোনোভাবেই এই প্রতীকী দর্শনকে আল্লাহর আসল সত্তার সাথে তুলনা করা যাবে না। আর আরেকটা সতর্কতাও জরুরি। সেটা কি? এই স্বপ্ন সবসময় শয়তানের ওয়াসওয়াসা বা প্রভাব থেকে মুক্ত নাও হতে পারে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার মতো নয়, কারণ আমরা জানি শয়তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধরতে পারে না। কিন্তু আল্লাহর ক্ষেত্রে এই প্রতীকী রূপে শয়তানের ধোঁকা থাকতে পারে। বিষয়টা বেশ সংবেদনশীল তাহলে। আচ্ছা, দুনিয়া দেখা গেল না, স্বপ্নে প্রতীকী রূপ, তাহলে আসল আশা তো পরকালের জন্য। ঠিক তাই। পরকালে আল্লাহকে দেখার ব্যাপারে ইসলামের বিশ্বাসটা কি? পরকালে আল্লাহকে দেখা মানে তার দিদার লাভ করা, এটাই হবে জান্নাতবাসীদের জন্য সবচেয়ে বড়, সবচেয়ে সেরা নিয়ামত। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একেবারে মৌলিক একটা আকীদা বা বিশ্বাস। এর পক্ষে কোরআনের দলিল কি? কোরআনে তো অনেক স্পষ্ট দলিল আছে। যেমন ধরুন সূরা কিয়ামা আয়াত ২২-২৩, সেখানে বলা হচ্ছে ওয়ুজুহুন ইয়াউমাইযিন নাযিরাতুন ইলা রব্বিহা নাযিরাতা। এর অর্থ কি? অর্থ হল সেদিন বহু মুখমণ্ডল সজীব মানে উজ্জ্বল হবে, তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে। সরাসরি দেখার কথা বলা হচ্ছে। আর কাফিরদের ব্যাপারেও তো কিছু বলা আছে। হ্যাঁ, সূরা মুতাফিফিনের ১৫ নম্বর আয়াতে বলা হয়েছে যে কাফেররা সেদিন আল্লাহর দর্শন থেকে বঞ্চিত থাকবে, পর্দাবৃত থাকবে। লিমাহজুবুন। এর বিপরীত অর্থই হল বিশ্বাসীরা বঞ্চিত হবেন না, তারা দেখবেন। আর হাদিসে? হাদিসে তো এর অনেক উল্লেখ আছে শুনেছি, বিশেষ করে পূর্ণিমার চাঁদের উপমাটা। হ্যাঁ, এবং এই বিষয়ে হাদিসগুলো শুধু সহিহ নয়, বরং মুতাওয়াতির পর্যায়ের। মুতাওয়াতির মানে হল এত বেশি সংখ্যক সাহাবী থেকে এত বেশি সূত্রে বর্ণিত হয়েছে যে এর সত্যতা নিয়ে কোনো রকম সন্দেহের অবকাশই নেই। আচ্ছা। সহিহ বুখারী ও মুসলিমের বিখ্যাত হাদিস, যেখানে বলা হয়েছে মুমিনরা সেদিন আল্লাহকে ঠিক সেভাবে স্পষ্ট দেখবেন যেভাবে মেঘমুক্ত আকাশে আমরা পূর্ণিমার চাঁদ দেখি। দেখতে কোনো ভিড় বা কষ্ট হয় না। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের আরেকটি হাদিসে আছে জান্নাতীরা যখন সব নিয়ামত পেয়ে যাবে, তারপর আল্লাহ তার পর্দা সরিয়ে নিজেকে প্রকাশ করবেন, তখন জান্নাতীদের কাছে এর চেয়ে প্রিয় আর কোনো কিছুই থাকবে না। এটাই হবে শ্রেষ্ঠ প্রাপ্তি। কিন্তু এই বিষয়গুলো নিয়ে তো একসময় বিতর্ক হয়েছিল, বিশেষ করে মুতাজিলা নামে একটি দলের সাথে। হ্যাঁ, একটা বড়সড় ধর্মতাত্ত্বিক বিতর্ক ছিল বটে। মুতাজিলারা ছিলেন যুক্তিবাদী। তারা তাদের যুক্তির উপর ভিত্তি করে বলতেন আল্লাহ নিরাকার, তাই তাকে দেখাই সম্ভব না, না দুনিয়ায় না আখিরাতে। তারা কি কুরআনের কোনো আয়াত ব্যবহার করত? তারা ওই যে মুসা আলাইসাল্লামের ঘটনার লন তারানি, আপনি আমাকে কখনোই দেখতে পাবেন না, এই অংশটুকুকে চিরন্তন নিষেধাজ্ঞা হিসেবে ব্যাখ্যা করত। তো আহলে সুন্নাতের আলেমরা এর জবাবে কি বলতেন? আহলে সুন্নাতের মূলনীতি হল যেখানে আল্লাহর পক্ষ থেকে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সুস্পষ্ট নস বা টেক্সট, কোরআন বা সহিহ হাদিস আছে, সেখানে মানবীয় যুক্তি সীমাবদ্ধ। পরকালে দেখার বিষয়টি অসংখ্য মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত, যা অকাট্য দলিল। আর ওই লান তারানি আয়াতের ব্যাখ্যা? তারা বলেন লান শব্দটি আরবিতে চিরন্তন নিষেধাজ্ঞার জন্য অপরিহার্য নয়, আর আয়াতটি দুনিয়ার জীবনের প্রেক্ষাপটে বলা হয়েছে, আখেরাতের জন্য নয়। তারা বলেন আল্লাহকে দেখা যাবে, তবে কৈফিয়াত বা ধরনটা কেমন হবে সেটা আমরা জানি না। তার দর্শন হবে তার সত্তার মতোই, অতুলনীয়, আমাদের কল্পনার অতীত। আচ্ছা, তাহলে পুরো আলোচনার সারসংক্ষেপ যদি করি, ব্যাপারটা দাঁড়াচ্ছে এই দুনিয়ায় আমাদের চোখে আল্লাহকে দেখা সম্ভব নয়, কারণ আমাদের সীমাবদ্ধতা। স্বপ্নে একটা প্রতীকী রূপে দেখা সম্ভব, তবে সেটা আল্লাহর আসল রূপ নয়, আর কিছু সতর্কতাও দরকার। ঠিক। কিন্তু সবচেয়ে বড় কথা হল পরকালে বিশ্বাসীদের জন্য আল্লাহর দিদার লাভ করাটাই হবে জান্নাতের শ্রেষ্ঠতম নিয়ামত। আর এটা কুরআন এবং অসংখ্য মোতাবাতির হাদিস দ্বারা প্রমাণিত। একদম। এটাই হল আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ভারসাম্যপূর্ণ এবং দলিলভিত্তিক চূড়ান্ত অবস্থান। এই গভীর আলোচনার শেষে একটা চিন্তা মাথায় আসছে। পরকালের সেই দেখা, সেটা কি শুধুই চোখের দেখা হবে, নাকি এর চেয়েও গভীর কিছু, আত্মার সাথে সম্পর্কিত কোনো উপলব্ধি? আর এই যে চূড়ান্ত প্রাপ্তির বিশ্বাস, এটা বর্তমানে আমাদের জীবনে আল্লাহর সাথে আমাদের সম্পর্কে কি প্রভাব ফেলতে পারে? এই দর্শনের আসল রূপটা নিয়ে হয়তো আরও অনেক ভাবনার সুযোগ আছে, তাই না? অবশ্যই।
এটা এমন একটা বিষয় যা নিয়ে চিন্তা করলে ঈমান আরও গভীর হয়। আল্লাহ আমাদের সবাইকে সেই সৌভাগ্য দান করুন। আমিন। আজ তাহলে এখানেই শেষ করি। ইনশাআল্লাহ।